এক জঙ্গলে এক চালাক শেয়াল থাকত। সে ছিল খুবই ধূর্ত আর সব সময় দুর্বল প্রাণীদের বোকা বানিয়ে নিজের স্বার্থ হাসিল করত। একদিন সে গভীর জঙ্গলে হাঁটছিল, এমন সময় তার খুব খিদে পেল। সে খাবারের খোঁজে চারদিকে তাকাতে লাগল। এমন সময় সে এক গাছের ডালে বসে থাকা একটি পায়রাকে দেখতে পেল। পায়রাটি ছিল খুবই নিরীহ ও বুদ্ধিমান। শেয়াল ভাবল, একে যদি নিচে নামানো যায় তাহলে সহজেই ধরে খেতে পারব, তাই সে মিষ্টি কথার ফাঁদ পাতল। শেয়াল মিষ্টি গলায় বলল, প্রিয় পায়রা ভাই, তুমি কত সুন্দর! তোমার মতো সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি। তোমার গলার আওয়াজ শুনতে খুব ইচ্ছা করছে। তুমি কি একটু গান গাইবে? পায়রা বুঝতে পারল যে শেয়াল তাকে বোকা বানাতে চাইছে। সে কিছু না বলে কেবল মুচকি হাসল। শেয়াল আবার বলল, তুমি কি জানো আমি তোমার উপকার করতে এসেছি? এই গাছে এক বিষধর সাপ আছে যে রাতে উঠে তোমাকে খেয়ে ফেলবে। আমি তোমাকে সতর্ক করতে এসেছি। তুমি যদি নিচে চলে আসো আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। কিন্তু পায়রা তখনও ধৈর্য ধরে চুপচাপ শুনছিল। সে ভাবল, শেয়াল নিজেই ভয়ঙ্কর, সে আমাকে নিরাপদে নিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। তাই পায়রা মুচকি হেসে বলল, তুমি এত ভালো অথচ তুমি নিজেই তো সবসময় গাছের নিচে থাকো। তাহলে তো তোমাকেও সাপ খেয়ে ফেলার কথা। তুমি তো নিরাপদ জায়গায় যাচ্ছ না। তুমি আগে নিজে নিরাপদ জায়গায় যাও, তারপর আমি যাব। শেয়াল বুঝতে পারল যে তার চালাকি এবার কাজে আসেনি। সে আর কিছু বলতে পারল না, লজ্জায় মাথা নিচু করে চলে গেল। নীতিকথা: ধূর্ত লোকের মিষ্টি কথায় ভুলে যাওয়া উচিত নয়। বুদ্ধি দিয়ে সত্য মিথ্যা যাচাই করাই বুদ্ধিমানের কাজ।